নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, গ্রামের সাহাবী আলা হযরত লিখতেছেন নবীজির ইন্তেকাল মোবারকের খবরে সাহাবী পায় নাই, কিন্তু নিজের গুনাহের কারণে আল্লাহ পাকের নির্দেশের কারণে ওই সাহাবী গ্রাম থেকে নবীর ইন্তেকালের কয়েকদিন পরে নবীজির দরবারে মদিনা মুনাওয়ারায় এসে হাজির হয়ে গেলেন। ওই সাহাবীরে দেখা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চক্ষু মুবারকের পানি মুবারক জর্জর করে ছেড়ে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীরে দেখা জর্জর করে চোখের পানি ছেড়ে দিয়েছে। আলী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা ওই সাহাবীকে দেখে চোখের পানি ছেড়ে দিয়েছে, কারণ তারা চারজন বুঝছে নবীর এই পাগল সাহাবী এখন জিজ্ঞাসা করবে আমার নবী কই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এত বড় প্রেমিক ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু চিন্তা করে আমি কি জবাব দিব। ওমর রাদিয়াল্লাহু, আলী রাদিয়াল্লাহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম সবাই একই চিন্তায় পড়ে চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়েছে। ভাবতে ভাবতে নবীর এই সাহাবীর সামনে আয়েশা বলে উঠছে আবু বকর ভাই আমার নবী কই, আমি একটা আরজি নিয়ে নবীজির দরবারে এসেছি। আবু বকর রাদিয়াল্লাহু দুই চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে ছেড়ে কান্দে। ওমর রাদিয়াল্লাহু কয় ওমর রে, আবু বকর বলছে না তুমি একটু বলো আমার নবী কোথায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। আলী রাদিয়াল্লাহু জিগায় আলী তুমি হাসান হোসাইনের বাবা, ও আলী তুমি মেহেরবানি করে বলো আমার নবী রাহমাতুল লিল আলামিন কোথায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও নবীর সাহাবী রে, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে আমার এই হাতে গোসল দিয়েছি। আমার নবী ইন্তেকাল মোবারক করেছে। সাহাবী একটা চিৎকার দিয়া বলে আলী নবীজির রওজা মোবারক কোথায়। মসজিদে নববী শরীফের দিকে নবীজির রওজা মোবারক দেখায়া দিল। আমার নবীর এই পাগল সাহাবী একটা দৌড় দিছে রে, আমার নবীর রওজা মোবারকের কাছে যায়া দুই চোখের পানি ছেড়ে ছেড়ে নবীর রওজা মোবারকের মাটি মোবারক নিয়া নিয়া চেহারায় মাখে, বুকে মাখে আর চিৎকার দেয়। আর ওই সাহাবী সূরা নিসার 64 নম্বর আয়াত থেকে তিনি তেলাওয়াত করে করে নবীজির ইন্তেকালের পরে শোনায়। ওই সাহাবী বলেন নবী গো আমরা জানি আপনি বলেছেন আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার কাছে ওহী পাঠাইছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, আমরা যদি গুনাহ করি তাইলে আমরা যেন আপনার কাছে আসি। ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহ করেছি, আমি বড় গুনাহগার, আমার গুনাহ ক্ষমার জন্য আপনার দরবারে এসেছি গো নবীজি। আপনি ইন্তেকাল মোবারক করেছেন, পর্দা মোবারক করেছেন, এখন আমার গুনাহের কি হবে, গুনাহের ক্ষমা পাওয়ার কি হবে। এই কথা বলে বলে নবীজির এই সাহাবী নবীজির রওজা মোবারকের মাটি মোবারক নিয়া চেহারা মোবারকে মাখে, বুক মোবারকে মাখে। আবু বকর রাদিয়াল্লাহু তাকায়া দেখে শিরিকের ফতোয়া দেয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাকায়া দেখে বিদআতের ফতোয়া দেয় নাই। ওসমান রাদিয়াল্লাহু নবীর যে আলেমের শহর, ওই আলেমের শহরের দরজা যে আলীকে আমার নবী বলেছেন, ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখে, কিন্তু এই সাহাবীর কাজের বিরুদ্ধে কোনো ফতোয়া দেন নাই, বরঞ্চ সব সাহাবীরা একসাথে কান্না শুরু করেছেন। এমন সময় রে বাবাজি ওই সাহাবীর কান্নায় রওজা মোবারক থেকে আমার নূর নবী ডাক দিয়া কয় পাগলা রে আর কান্দিস না, তোর গুনাহ আমার আল্লাহ মাফ করে দিছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين
الطين وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله. ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. ولو أنا كتبنا عليهم أن اقتلوا أنفسكم ولو أنا كتبنا عليهم أن اقتلوا أنفسكم أو اخرجوا من دياركم ما فعلوه إلا قليل
به لكان خيرا لهم وأشد تثبيتا وإذا لآتيناهم من لدنا أجرا عظيما ولهديناهم صراطا مستقيما ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله আপনারা জিমায় গেছেন মাইকটা একটু গলা ধরতেছে দুরূদ শরীফ পড়লে অনেক বেশি ফজিলত হয় দুরূদ শরীফের আমল 5 মিনিট ওয়েট করেন আবার জায়গাতে পড়বো না না ঠিক আছে দুরূদ শরীফের আমল এটা এমন একটা আমল এই আমল ছাড়া অন্য কোনো আমলই কবুল হয় না সুবহানাল্লাহ নামাজের নির্দেশ দিছে মহান রব্বুল আলামিন আর কিচ্ছু না যেমন আছে এমনি থাক আমাদের এটা সমস্যা হয়েছিল ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ নামাজের নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা কিন্তু আল্লাহ নিজে নামাজ পড়েন এমন কোন ফরমান কোরআনুল কারীমে আল্লাহ তাআলা দেন নাই রোজা হজ যাকাতের ব্যাপারেও আল্লাহ নির্দেশ দিয়েছেন কিন্তু আল্লাহ নিজে করেন এমন কোন ফরমান আল্লাহ তাআলা দেন নাই কিন্তু নবীজির উপর দুরূদ শরীফের কথা বলতে গিয়ে আল্লাহ আগেই বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী সুবহানাল্লাহ বলেন না আল্লাহ তাআলা আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপর যখন দুরূদ পাঠায় আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে সাথে শামিল করে নেয় ফ্যানটা একটু এদিকে দাও অল্প একটু আর একটু দাও বাস ফেরেশতাদেরকে শামিল করে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠায় দুনিয়াতে আল্লাহর বান্দারা যখন আমার ওই দয়াল নবীজির শানে দুরূদ শরীফ পড়ে ওই ফেরেশতাদের সাথে আল্লাহর মজলিসে ওই বান্দাগুলো যোগ হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহর মজলিসে যুক্ত হতে পেরে আপনারা কি নারাজ খুশি
যে পরিমাণে মানুষ আছেন আমি শেষ পর্যন্ত দেখছি, সবাই যদি একটু জবান খুলে আওয়াজ দিতেন ফেরেশতারা লিখতো আমরা কি খুশি না নারাজ। তাহলে একটু মহব্বতে কিছুক্ষণ দুরূদ শরীফ পড়ি, অসুবিধা হবে? মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। নূর নবীজির আগমনে জগৎ হইল উজালা, নবীর প্রেমে দুরূদ পড়ো ওহে মুমিন নিরালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় দেখলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়ায়ে মিল্লাতিহি ওয়া উলামায়ে আহলে সুন্নতিহি আজমাইন। সকল আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার নিয়তে উচ্চ আওয়াজে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একবার শুকরিয়া আদায় করবো এজন্য যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আজকে 31শে অক্টোবর 2024 সালের রোজ বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ জুমার রজনীতে আয়োজিত ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলাধীন চট্টগ্রাম সদরস্থ IW কলোনি 12 কোয়ার্টার ডবল মুরিংয়ে 25তম সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন মাহফিল, মিলাদ শরীফ এবং ওয়াজ মাহফিলে আমাদেরকে আসার অবস্থান করার, এখনো পর্যন্ত গভীর রজনী পর্যন্ত বসার যে সুযোগ, যে তৌফিক মহান রব্বুল আলামিন এনায়েত করেছেন, তার জন্য জবান খুলে উচ্চ আওয়াজে আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী, জিন্দা নবী, নবীদের নবী, উম্মতের কান্ডারি নবী, শাফাআতের কান্ডারি নবী, হাউজে কাউসারের মালিক নবী আমান নূর নবীজির নূরানি কদম মোবারকে মহান রব্বুল আলামিন যেন কবুল করেন। জবান করে পড়ি আমিন। অতকার আয়োজিত 25তম মিলাদ মাহফিল এবং ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের
মেহমানে আলা, রাহনুমায়ে শরীয়ত, ফিরে তরিকত, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোচক হযরত মাওলানা মোবারক হোসেন জালালী সাহেব আলোচনা পেশ করেছেন। ইমাম রব্বানী দরবার শরীফের হাজীগঞ্জের পীরজাদা শায়েখ সৈয়দ মখদুম শাহ আল মাদানী সাহেব, আরো বহু উলামায়ে কেরাম তশরিফ এনেছেন। আন্তরিকতার সাথে সবাইকে স্মরণ করছি। উপস্থিত দিগার উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে যারা দেখছেন, সকলকে উদ্দেশ্য করে সালাম আরজ করে আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমি আলোচনা করার নিয়তে কোরআনুল কারীম থেকে সূরা নিসার 64, 65, 66, 67, 68 এবং 69 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে পবিত্র কোরআনুল কারীম থেকে কিছুক্ষণ তাফসীর শোনাবো। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমি গুনাহগারকে ওই পরিমাণ ইলম এবং ওই পরিমাণ তৌফিক এনায়েত করেন যে পরিমাণে এই তাফসীরগুলোর বক্তব্য তুলে ধরলে আমি নিজে ঈমান এবং আমলের দিক থেকে এবং আমরা সবাই ঈমান এবং আমলের দিক থেকে উপকৃত হতে পারি, এমন তৌফিক তার হাবিব রাহমাতুল লিল আলামিনের সাদকায় আমি গুনাহগারকে এবং আমাদের সবাইকে আল্লাহ নসিব করেন। সবাই পড়ি আমিন। আমি সরাসরি আলোচনায় ঢুকে যাই, ভূমিকায় সময় বেশি নিব না, আর নেওয়াও যাবে না। অলরেডি 12টা 20 মিনিট টাইম। প্রোগ্রাম নেওয়ার সময় পোস্টারে নাম শেষে হিসেবে আমার আলোচনা ছিল এশার পরে। যে কোনো কারণবশত আস্তে আস্তে শেষের হুজুর হয়ে গেছে, একেবারে নামও শেষে, আমিও আইছি শেষে। রাত গভীর। চট্টগ্রামের মানুষ সম্পর্কে আমার ধারণা আছে, কোরআন হাদিস পাইলে এদের দিল তাজা হয়, এটা আমি জানি। তো সেজন্য কোরআন সুন্নাহ থেকে আলোচনা হবে। আজকের আলোচনার টপিক হবে দুইটা, শিরিক এবং বিদআত। এই দুইটা আহলে সুন্নাত ওয়াল জামাতের দলভুক্ত ব্যক্তিবর্গ ছাড়া, সুন্নিরা ছাড়া বাকি সবাই সুন্নিদের উপরে এই শিরিক আর বেদাতের তোহমা লাগায়, ঠিক কিনা বলেন? আমরা আজকে কোরআন সুন্নাহ দিয়ে শিরিক এবং বিদআতের একটা বিশ্লেষণ করব, যেই বিশ্লেষণের বক্তব্য দিয়েছেন আল্লাহ রাব্বুল ইজ্জাত, ব্যাখ্যা করেছেন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন যাকে শিরিক বলবে আমরা সেটাকেই শিরিক হিসেবে সাব্যস্ত করব এবং তার থেকে দূরে থাকব। নবীর সুন্নাহ মোবারক যেই জিনিসটাকে, যেই কাজকে বিদআতে সাইয়্যিআ সাব্যস্ত করবে আমরা ওই কাজটা বর্জন করব, তার থেকে দূরে থাকব। কোনো অসুবিধা আছে? এখন অনেকে বলবে আপনি বিদআতের মধ্যে প্রকার বসাইলেন কেন? ভাই, প্রকার আমি বসাই নাই, যারা বিদআতের ব্যাখ্যা লিখছেন তারাই প্রকার করছে। আপনি হয়তো জানেন না, বিদআতের মধ্যে কিছু বিদআত আছে বিদআতে ওয়াজিবা, এমন কিছু বিদআত আছে যেগুলো না থাকলে ইসলামই থাকতো না, আস্তে আস্তে বিলীন হয়ে যাবে।
ওই বিদআতগুলোর মধ্যে সর্বপ্রথম উল্লেখযোগ্য বিদআত হলো ছাপানো কোরআন শরীফ। সাহাবায়ে কেরামের জামানায়, নূর নবী রাহমাতুল লিল আলামিনের জামানায় ছাপানো কোনো কোরআন শরীফ ছিল না। এখনকার জামানায় যে ছাপায় এটা হলো বিদআত, কিন্তু এটা বিদআতে ওয়াজিবা। এই বিদআত না করলে, কোরআন ছাপানো বন্ধ করে দিলে হাফেজ তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এতে করে আস্তে আস্তে আল্লাহর এই জমিন থেকে কোরআন হারায়া যাবে। বিদআত বলে যারা মুখে ফেনা তোলো, আমিও তোমাকে জিজ্ঞেস করতে চাই ভাই, ছাপানো কোরআন শরীফ পইড়াই কি হুজুর হইছো? তো তুমি তো বিদআত পইড়া হুজুর হইছো। তোহমা লাগানোর আগে চিন্তা করবা, ইনশাআল্লাহুল আজিজ বিস্তারিতভাবে আলোচনা আসছে। আমি সরাসরি তাফসিরে ঢুকে যাই, আপনাদের অসুবিধা হবে? আমি গান গুন শুনাই যাতাম না করে, আমার সোজা স্ট্রেট কাট কথা। 1.5 ঘন্টা কোরআন শোনাবো, শুনবেন না? কষ্ট হয়ে যাইব? আর যদি কষ্ট হয়ে যায় তাহলে 1 ঘন্টা করে দিই। 1.5 ঘন্টা শুনবেন? আমার জান থাকে বা যায়, আমি 1.5 ঘন্টা কইছি। 3 নাম্বার সবচেয়ে বড় সূরার নাম হচ্ছে সূরাতুন নিসা। জোরে কন্না সুবহানাল্লাহ। সূরা বাকারার আয়াত সংখ্যা 286, ঠিক আছে? আর সূরা নিসার আয়াত সংখ্যা হচ্ছে 176। সূরা নিসা মদিনা মুনাওয়ারায় অবতীর্ণ হয়েছে বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান দিয়েছেন। সূরা নিসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা নিসা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, সূরা নিসার মধ্যে আমার আল্লাহ এমন 5টা আয়াত নাজিল করেছেন, যেই 5টা আয়াত নাজিল হওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরাম, গোটা দুনিয়াও যদি সমস্ত সাহাবায়ে কেরামের কদমে দিয়ে দেওয়া হতো, তবুও তারা এত খুশি হইতো না ওই 5টা আয়াতে যত খুশি হইছে। জোরে কর সুবহানাল্লাহ। মাইকেলা ভাই কেরামতি করতেছে। এ মাইকেলা ভাই বেশটা একটু কমায় দাও তুমি, তো কথাই কইতে পারতাছি না রে বাবা। 3 ঘন্টা ওয়াজ করলো তেরো মানা। সূরা নিসার এই 5টা আয়াত হলো, আমি আয়াতগুলো বলবো না, এই 5টা আয়াতের থেকে একটা আয়াতের উপর আলোচনা আরম্ভ করব। সূরা নিসার 31 নম্বর আয়াত, সূরা নিসার 40 নম্বর আয়াত, সূরা নিসার 48 নম্বর আয়াত, সূরা নিসার 64 নম্বর আয়াত, সূরা নিসার 103 নম্বর আয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। আস্তে আস্তে একবার না দিলে তো গরম লাগবে। আচ্ছা ঠিক আছে, থাক 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 থাক। এই 5টা আয়াত, যদি এই 5টা আয়াতের উপর কথা বলি অনেক সময় লাগবে। আমি 64 নম্বর আয়াতে কারিমা থেকে ধরে দেখি কত দূর যাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে বলার এবং বুঝার তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। ফাইনালি আলোচনায় ঢোকার আগে 2 বার বরকতান দুরূদ শরীফ পড়ে আলোচনায় ঢুকি। মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
সম্মানিত হাজরিন, সূরা নিসার 64 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরা নিসার 64 নম্বর আয়াতে কারিমায় আমার রব্বুল ইজ্জত বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ রাসূল পাঠাইছি। ওয়ামা আরসালনা মির রাসূলিন, আর আমি আমার রাসূল পাঠাইছি। রাসূল পাঠানোর জন্য আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। এমনে এমনে রাসূল পাঠাই নাই, বিনা প্রয়োজনে রাসূল পাঠাই নাই, প্রয়োজন ছাড়া আমি আল্লাহ রাসূল পাঠাই নাই। আমি আল্লাহ রাসূল পাঠিয়েছি, আমার একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য গো মালিক? আমার রব্বুল ইজ্জত বলেন, ইল্লা লিইউতাআ, আমি আল্লাহ রসুল পাঠাইছি রসুলের গোলামি করার জন্যে। আল্লাহু আকবার। রসুল পাঠাইলেন আমার আল্লাহ। আল্লাহ কয় রসুল পাঠাইছি আমার রসুলের গোলামি করার জন্যে। রসুলের গোলামির কথা বললে আমাদের সমাজে আমাদের শিরিক করি কয়, বলে না? রসুলের গোলামির কথা বললে বলে শিরিক হবে। রসুলের গোলামির কথা বললে বলে মুশরিক হয়ে যাবে। কিন্তু রব্বুল ইজ্জত কয়, আমি রসুল পাঠাইছি তার গোলামি করার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রসুল পাঠাইলেন গোলামি করার জন্য। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানতে পেরেছি রব্বুল আলামিন এই জমিনে 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। ও দয়াল নবীজি, সমস্ত পয়গম্বররা কি রাসূল? আমার নবী বললেন, না না না, সমস্ত পয়গম্বরেরা রাসূল না। নবী গো, তাইলে রাসূল কারা? আমার নবী বলেন, পয়গম্বরের সংখ্যা হলো 1,24,000, রসুলের সংখ্যা হলো 300। আমার আল্লাহ সমস্ত নবীদেরকে পাঠাইছেন উম্মতেরা যেন তাদের আনুগত্য করে, গোলামি করে। কিন্তু স্পেশালি রসুলদেরকে পাঠাইছেন আমার আল্লাহ নিজে নির্দেশ দিয়েছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ। রসুলদের আনুগত্য যেন উম্মতেরা করে, রসুলদের গোলামি যেন উম্মতেরা করে। বিশেষ করে আমি নবী রহমাতুল লিল আলামিনের গোলামি করার জন্য আমার রব্বুল ইজ্জাত নির্দেশ দিয়েছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ। আল্লাহ কয়, আমি আমার হাবিবকে পাঠাইছি তোমরা তার গোলামি করবা, গোলামি করবা। কেন? আল্লাহ কয়, বিইذনিল্লাহ, এটাই আমি আল্লাহর নির্দেশ। আল্লাহু আকবার। আমার রাসূলের গোলামি করবা, এটাই আমি আল্লাহর নির্দেশ। যদি এই আয়াতটুকুর সরল অনুবাদ করি, তাইলে অনুবাদ হবে এমন, আল্লাহ বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন, আর আমি রাসূল পাঠাই নাই। সরল অনুবাদ। বাংলা অনুবাদ যদি কোন কোরআন শরীফে দেখেন, তখন দেখবেন এইভাবেই লেখা আছে, ওয়ামা আরসালনা মির রাসূলিন। সম্মানিত হাজিরিন, যে কথাটা বলছিলাম, যদি কালামে হাকিমের
এই আয়াতে কারিমাটুকুর সরল অনুবাদ করি। সরল অনুবাদ হবে ওয়ামা আরসালনা মির রাসূলিন, আর আমি আল্লাহ রাসূল পাঠাই নাই ইল্লা লিয়ুতা, গোলামি যেন না করে, গোলামি করা ছাড়া, বিইذনিল্লাহ আমি আল্লাহর অনুমতি সহ। যদি এটার মুদ্দা কথাটা আনি তাইলে মুদ্দা কথা হবে আল্লাহ বলেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতা বিইذনিল্লাহ, আমি রব্বুল আলামিন আমার রাসূলদেরকে পাঠাইছি, আমার নির্দেশ হলো তোমরা আমার রাসূলদের আনুগত্য করবা, গোলামি করবা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। রাসূল পাঠাইলেন আমার আল্লাহ আনুগত্য করার জন্য, রাসূল পাঠাইলেন আমার আল্লাহ গোলামি করার জন্য। বলবেন হুজুর আনুগত্য আর গোলামি তো এক নয়। আনুগত্য শব্দ বাংলা, গোলামি হলো আরবি। আমি সব ভাইনা দিচ্ছি। কালকে পিছনে পিছনে কিছু লোক কথা কই না, আমি জানি এখানেও আছে। আপনি পিছনে কথা বলার সুযোগ আমি রাখবো না, আপনি একটু বসেন, প্রত্যেকটা কথার সমাধান দিব ইনশাআল্লাহ। এরপরেও যদি আপনার মনে প্রশ্ন থাকে একটু অপেক্ষা করেন, মুনাজাতের আগে আমি টাইম দিব। আপনি আমাকে বলবেন হুজুর এই জায়গায় বুঝি নাই, আমি আবার বুঝাবো। না অসুবিধা আছে? আমরা কি ঝগড়া চাই? আমরা সমাধান চাই, ঠিক কিনা বলেন? আমরা ঝগড়া চাই না। গোলামি শব্দটা আরবি, আনুগত্য শব্দটা বাংলা। তাইলে আমি এখানে গোলামি এবং আনুগত্য বললাম কেন? যদি গোলামির অর্থ নেন, গোলামি শব্দের অর্থ হলো এমন ভাবে আনুগত্য করা, এই আনুগত্যের বাইরে তার আর কোনো কাজ নাই। গোলাম যদি আপনি রাখেন, গোলামের কাজ হলো আপনি তাকে যা নির্দেশ দিবেন সে তার উপর আমল করবে, ওই কাজটাই করবে, কিছু বেশিও করবে না, কিছু কমও করবে না, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? গোলামের কাজ হলো যা নির্দেশ হবে তা করবে, যা করতে নিষেধ করা হবে তা বাদ দিবে, যতটুকু করতে বলবে ততটুকুই করবে। এইবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আনুগত্যের কথাটা আমি গোলামির অর্থে কেন নিলাম? কারণ হলো আমার আল্লাহ কুরআনুল কারীমে আরেক জায়গার মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা করার নির্দেশ দেয় তোমরা তা করো, যা করতে নিষেধ করে তোমরা তা বর্জন করো। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। কথাটা কার? জোরে বলেন না কার? কথাটা কার? আল্লাহ কয় আমার রাসূল যা করতে বলে, যা করতে নির্দেশ দেয় তোমরা তা করবা। আল্লাহ কয় আমার রাসূল যা করতে নিষেধ করে তোমরা তা বর্জন করবা। ও মুসলমান, কিছুক্ষণ আগে আমি গোলামের ব্যাখ্যা দিয়েছি। গোলামের ব্যাখ্যা হলো যা নির্দেশ দিবে তা পালন করবে, যা করতে নিষেধ করবে তা বর্জন করবে, যা যতটুকু নির্দেশ দিবে তা ততটুকুই করবে, বেশিও করবে না, কমও করবে না। এইটা যদি গোলাম হয়। আরে গোলামের ব্যাখ্যা তো আমার আল্লাহ নিজে কুরআনুল কারীমে বলে দিয়েছেন। আল্লাহ কয় ওয়া মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা নিসার 64 নম্বর আয়াতে আল্লাহ কয় রাসূল পাঠাইছে আনুগত্য করার জন্য। আনুগত্যটা কেমন হবে? রাসূল যা করতে নির্দেশ দিবে
তা করবা, যা করতে নিষেধ করবে তা তোমরা বর্জন করবা। এখানে কয় আনুগত্য, কিন্তু আল্লাহর ওই আয়াতে কারিমায় কয় গোলামি 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 গোলামি। এই জন্যই তো সুন্নিরা কয় নবীর আনুগত্য নবীর গোলামি করার জন্যে আমার আল্লাহ আমার নবী সহ সমস্ত রাসূলদেরকে পাঠাইছেন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এইটুকু বুঝছেন? এইটুকু বুঝছেন? কথা বলেন না কেন? না বুঝলে কোন বেলে বুঝি নাই, আবার ওয়াজ করুন। এইটুকু বুঝছেন? নবীর আনুগত্য করতে হবে। আল্লাহ বলেন আমি রাসূল পাঠাইছি গোলামি করার জন্য। তাও গোলামি তুমি নিজের থেকে করবা এমন না। আল্লাহ কয় বিইজনিল্লাহ, আমার রাসূলের গোলামি করা এটা আমি আল্লাহর নির্দেশ। জোরে কর সুবহানাল্লাহ, আরো জোরে কর সুবহানাল্লাহ। আমি কেমন হবে, এই গোলামির নকশা কেমন হবে, কিভাবে গোলামি করলে যথেষ্ট হবে, এই আয়াতে কারিমা শেষের অংশে আইসা আমার আল্লাহ কয় গোলামি এমন ভাবে করবা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন কয় গোলামিটা রাসূলের এমন ভাবে করবি, নবী গো তাদেরকে বলে দেন, তাদেরকে জানাইয়া দেন গোলামিটা তারা যেন এমন ভাবে করে, যদি তারা গুনাহ করে, যদি তারা নিজের নফসের উপর জুলুম করে, যদি তারা গুনাহ করতে করতে গুনায় জর্জরিত হয়ে যায়, হুজুর তাদেরকে বলেন তারা যেন জাউকা আপনি নবীর কাছে আসে। আল্লাহু আকবার। আমরা যদি গুনাহ করি, আমরা গুনাহগার কার দরবারে? গুনাহগার কার দরবারে? গুনাহগার কার দরবারে? যদি আমরা গুনাহ করে থাকি, ওই গুনার ক্ষমা চাইতে কার দরবারে যাব? আল্লাহর দরবারে যাওয়া, এটা হলো বাস্তবিক নিয়ম। কিন্তু আল্লাহ কয়ে যাইবা জাউকা আমার নবীর দরবারে। জোরে কর, আরো জোরে কর। এখন আমাদের দেশের হুজুররা কয় আল্লাহ ছাড়া অন্য কারো কাছে হাত পাতলে শিরিক হয়। আল্লাহ কয় শুধু হাত পাতন না, গুনাহ মাপ পাইতে হইল নবীর কাছে যাবি। মাফ করব কে? মাফ করবেন কে? রাস্তা দেখায়া দেয় কে? আল্লাহ কয় মাফ পাইবি আমার কাছে না, নবীর কাছে যা, নবীর কাছে যা, নবীর কাছে যা। আল্লাহু আকবার। নবীর কাছে যাওয়ার জন্য আমার আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু, যদি তুমি নিজের নফসের উপরে জুলুম করো, আল্লাহ কয় জাউকা হুজুর তাকে বলেন সে যেন আপনার কাছে আসে। এখন আপনি হয়তো বলবেন হুজুর কুরআনুল কারীম থেকে বলেছেন আমি দ্বিমত করব না, কিন্তু আমার নবীজির জীবদ্দশায় সাহাবায়ে কেরাম গুনাহ করে আমার নবীর দরবারে গেছিলেন কিনা? আমি আপনাকে একটা দলিল দিয়া যাই। শুধুমাত্র আমার নবীর জীবদ্দশায় নয়, আমার নবীর ইন্তেকাল মোবারকের পরেও আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা গুনাহ করলে নবীজির রওজা মোবারকের কাছে আইসা কাঁদতো, আল্লাহ তাদেরকে ক্ষমা করতেন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার আলোকে ইমাম আলা হযরত আজিবুল বরকত শাহ আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি কানজুল ঈমান তাফসীরের কিতাবের মধ্যে বাংলা অনুবাদের কানজুল ঈমান যদি আপনার কাছে থাকে, বাসায় গিয়ে খুলবেন, সূরা নিসা 64 নম্বর আয়াতে কারিমাটা খুলবেন। এই আয়াতে কারিমার আলোকে একটা শানে নুজুল, এই আয়াতে কারিমার আলোকে একটা একজন সাহাবী, নবীজির একজন সাহাবীর একটা ঘটনা বর্ণনা করেছেন এইভাবে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের যেদিন ইন্তেকাল হয়ে গেছে, আমার নবী রাহমাতুল লিল আলামিনের ইন্তেকাল হয়েছে, কিন্তু আমার নবীর একজন সাহাবী ছিলেন। নবীজির ওই সাহাবীটা অনেক দূরে গ্রামে থাকতেন।
যেহেতু ওই সময় টেলিফোনের ব্যবস্থা ছিল না, মিডিয়ার ব্যবস্থা ছিল না, আল্লাহ পাক ইচ্ছা করে চান নাই ওই নবীর সাহাবীর কাছে, গ্রামের সাহাবীর কাছে আমার নবীর ইন্তেকাল মোবারকের খবর পৌঁছায় নাই। ওই সাহাবী কোনো না কোনো কারণে নিজে গুনাহ করেছেন, এটা নিজের কাছে ধারণা হয়েছে। ওই গ্রাম থেকে আর দেরি করে নাই, আমার নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে চলে আসতেছে। আল্লাহু আকবার। নবীজির দরবারে চলে আসতেছে কেন? কারণ সাহাবী জানতেন আমার আল্লাহ কোরআনে বলছেন গুনাহ করলে নবীর কাছে যাও। বলেছেন কে? কথা কয় না কে? কে বললেন? গুনাহ করলে নবীর কাছে যাও, গুনাহ করলে নবীর কাছে যেতে হবে। আল্লাহ কয় ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, গুনাহ করলে হুজুর তাদেরকে বলেন তারা যেন আপনার কাছে আসে। যদি তারা আপনার কাছে আসতো, ফাস্তাগফিরুল্লাহ, আপনার কাছে আইসা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আগে শর্ত নবীর কাছে যাও, আগে শর্ত নবীর কাছে যাও, আগে শর্ত নবীর কাছে যাও। এই চট্টগ্রামের মানুষ কালকে আপনি করে কইব, তাইলে এই এলাকার যত মানুষ গুনাহ করছে এদের মধ্যে যারা নবীর দরবারে মদিনা মুনাওয়ারায় যাইতে পারে নাই, তাদের গুনার কি হবে? তাদের গুনার কি হবে? তাদের গুনার কি হবে? ও ভাই, তোমার প্রশ্নটা যুক্তিসঙ্গত, তবে এই প্রশ্নের সমাধান আমার নবী 1450 বছর আগে কইরা দিয়া গেছে। আমার নবী বলছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীগণের ওয়ারিস। কোন আলেমরা? যারা ইলম এবং কামালিয়তে সিদ্ধ, যারা ইলম অনুযায়ী আমল করে কামালিয়ত হাসিল করে পেরেছে। যেমন শাহজালাল বাবায়, যেমন শাহপরান বাবায়, যেমন শাহ মাকদুম বাবায়, যেমন আমানত শাহ বাবায়, যেমন মোহসেন আউলিয়া বাবায়, যেমন গাউসুল আজম ভান্ডারীরা, ঠিক কিনা বলে? এরা হইল নবীগণের ওয়ারিস, ইনারা হলেন নবীগণের ওয়ারিস। আল্লাহ কয় হুজুর তাদেরকে বলেন তারা যেন গুনাহ করলে আপনার কাছে আসে। এখন আমরা কই যাবো? তৌফিক থাকলে মদিনা মুনাওয়ারায় দৌড় দেন, আর যদি তৌফিক না থাকে আল্লাহর ওলিদের দরবারে দৌড়ান। কেননা আল্লাহ কয় আগে আমার প্রিয় বান্দার কাছে আইবি, পরে আমার কাছে ক্ষমা চাইবি। আগে আমার হাবিবের কাছে আইবি, পরে আমার কাছে ক্ষমা চাইবি। তুই আমার হাবিবের কাছে আইছো, এই আয়া আমার কাছে ক্ষমা চাইলে আমি মাফ করবো না রে। তখনও মাফ করার জন্য আমি আল্লাহ একটা শর্ত লাগাইয়া দিছি, এখনো আমি আল্লাহ একটা শর্ত রেখা দিছি। শর্তটা হলো ওয়াস্তাগফার লাহুমুর রাসূলা, নবী গো বিশ্ববাসীকে বলে দেন সারা জীবনে যত গুনাহ করেছেন গুনার বোঝা মাথায় লইয়া আপনি নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে আইসা আমি রব্বুল ইজ্জাতের কাছে যদি ক্ষমা চায়, আমি রব্বুল ইজ্জাত কুদরতি ভাবে তাকায়া থাকবো আপনার দিকে। আল্লাহু আকবার। কুদরতি ভাবে আমি আল্লাহ তাকাইয়া থাকবো আপনি নবীর দিকে। যে ক্ষমা চাইছে আপনি যদি তার পক্ষে আমার কাছে ওয়াস্তাগফার লাহুমুর রাসূলা, আপনি যদি আমার কাছে ক্ষমা চান তার পক্ষে, অর্থাৎ আপনি যদি তার পক্ষে আমার কাছে সুপারিশ করেন, তাইলে আমি আল্লাহ লাওয়াজাদুল্লাহ তাওয়াবা, আমি আল্লাহ তার তওবা কবুল করব, তার জীবনের গুনাহগুলি মাফ করব। রহিমা, এবং আমি আল্লাহ তার জন্য দয়াবান হইয়া যাব। আল্লাহু আকবার। খেয়াল করেন তিনটা বিষয় এখানে, আমি এরপরে সাহাবীর ওয়াকিয়াতে যাচ্ছি। তিনটা বিষয়, এক হলো গুনাহ মাফ পাওয়ার জন্য নবীর কাছে যাইতে হবে। এটার দ্বারা আমার আল্লাহ কে বুঝাইলেন? আল্লাহ বুঝাইলেন ও মুসলমান, আল্লাহ বুঝাইয়া দিলেন যদি আল্লাহর রহমত পাইতে চাও, যদি আল্লাহর দরবার থেকে ক্ষমা পাইতে চাও, তাহলে আল্লাহর প্রিয় বান্দাদের দরবারে যাও। যাউকা, আমার আল্লাহ ডাইরেক্ট নির্দেশ দিয়েছেন হুজুর তাদেরকে বলেন তারা যেন আপনার কাছে আসে, আপনার কাছে আসে। কিন্তু বড় আফসোস আর দুঃখের বিষয় হলো রে বাবা, আমাদের দেশের মানুষগুলি নাফরমান হইতে 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 এত পরিমাণ নাফরমান হয়েছে রে,
হজে গেলেও হাজিদেরকে নবীর দরবারে যাইতে মানা করে এমন আছে না না? না ফরমান তো সে আবু জাহেল ভালো আছিল, তো সে আবু জাহেল ভালো আছিল রে। নূর নবী রহমাতুল্লিল আলামিনের দরবারে যাওয়ার নির্দেশ কার? জোরে বলেন না কার? আপনাদের খারাপ লাগতেছে, কষ্ট হচ্ছে, বুঝেন তো আমার কথাগুলো? আচ্ছা, আমি কোরআন শরীফ থেকে বলছি, আমি অনেক লম্বা কথা বলবো, আমার নিয়ত আছে, যদি আপনাদের ধৈর্য থাকে। অসুবিধা নাই তো? ফজর পর্যন্ত ঠেয়ে দিলে অসুবিধা নাই? কইছি 1.5 ঘন্টাই নিব। কয়টা? একটা তো অসুবিধা, 12টা 20 কইছি 1.5 ঘন্টা নিব না। 40 মিনিট হয়েছে শুধু, আর মাত্র 30 মিনিট না থুকু, আর 50 মিনিট, আর 50 মিনিট টাইম দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ। শুনুন, যে কথাটা বলছিলাম বাবারে, আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিনের একজন সাহাবী, গ্রামের সাহাবী আলা হযরত লিখতেছেন, নবীজির ইন্তেকাল মোবারকের খবরে সাহাবী পায় নাই, কিন্তু নিজের গুনাহের কারণে, আল্লাহ পাকের নির্দেশের কারণে ওই সাহাবী গ্রাম থেকে নবীর ইন্তেকালের কয়েকদিন পরে নবীজির দরবারে মদিনা মুনাওয়ারায় এসে হাজির হয়ে গেলেন। ওই সাহাবীরে দেখা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চক্ষু মুবারকের পানি মুবারক জর্জর করে ছেড়ে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীরে দেখা জর্জর করে চোখের পানি ছেড়ে দিয়েছে। আলী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ওই সাহাবীকে দেখে চোখের পানি ছেড়ে দিয়েছে, কারণ তারা চারজন বুঝছে নবীর এই পাগল সাহাবী এখন জিজ্ঞাসা করবে আমার নবী কই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এত বড় প্রেমিক ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু চিন্তা করে আমি কি জবাব দিব। ওমর রাদিয়াল্লাহু, আলী রাদিয়াল্লাহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই একই চিন্তায় পড়ে চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়েছে। ভাবতে ভাবতে নবীর এই সাহাবীর সামনে আইসা বলে উঠছে, আবু বকর ভাই আমার নবী কই? আমি একটা আরজি নিয়ে নবীজির দরবারে এসেছি। আবু বকর রাদিয়াল্লাহু দুই চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে ছেড়ে কান্দে। ওমর রাদিয়াল্লাহু রে কয়, ওমর রে, আবু বকর বলছে না, তুমি একটু বলো আমার নবী কোথায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। আলী রাদিয়াল্লাহু রে জিগায়, আলী তুমি হাসান হোসাইনের বাবা, ও আলী তুমি মেহেরবানি করে বলো আমার নবী রাহমাতুল্লিল আলামিন কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবীর সাহাবী রে, আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিনকে আমার এই হাতে গোসল দিয়েছি। আমার নবী ইন্তেকাল মোবারক করেছে। সাহাবী একটা চিৎকার দিয়া বলে, আলী নবীজির রওজা মোবারক কোথায়? মসজিদে নববী শরীফের দিকে নবীজির রওজা মোবারক দেখায়া দিল। আমার নবীর এই পাগল সাহাবী একটা দৌড় দিছে রে। আমার নবীর রওজা মোবারকের কাছে যায়া দুই চোখের পানি ছেড়ে ছেড়ে নবীর রওজা মোবারকের মাটি মোবারক নিয়া নিয়া চেহারায় মাখে, বুকে মাখে, আর চিৎকার দেয়। আর ওই সাহাবী সূরা নিসার 64 নম্বর আয়াত থেকে তিনি তেলাওয়াত করে করে নবীজির ইন্তেকালের পরে শোনায়। ওই সাহাবী বলেন, নবী গো, আমরা জানি আপনি বলেছেন আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার কাছে ওহী পাঠাইছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, আমরা যদি গুনাহ করি তাইলে আমরা যেন আপনার কাছে আসি। ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করেছি, আমি বড় গুনাহগার, আমার গুনাহ ক্ষমার জন্য আপনার দরবারে এসেছি গো নবীজি। আপনি ইন্তেকাল মোবারক করেছেন, পর্দা মোবারক করেছেন, এখন আমার গুনাহের কি হবে? গুনাহের ক্ষমা পাওয়ার কি হবে? এই কথা বলে বলে নবীজির এই সাহাবী নবীজির রওজা মোবারকের মাটি মোবারক নিয়া চেহারা মোবারকে মাখে, বুক মোবারকে মাখে। আবু বকর রাদিয়াল্লাহু তাকায়া দেখে শিরিকের ফতোয়া দেয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাকায়া দেখে বিদআতের ফতোয়া দেয় নাই। ওসমান রাদিয়াল্লাহু নবীর যে আলেমের শহর, ওই আলেমের শহরের দরজা যে আলীকে আমার নবী বলেছেন
ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখে, কিন্তু এই সাহাবীর কাজের বিরুদ্ধে কোনো ফতোয়া দেন নাই, বরঞ্চ সব সাহাবীরা একসাথে কান্না শুরু করেছেন। এমন সময় রে বাবাজি ওই সাহাবীর কান্নায় রওজা মোবারক থেকে আমার নূর নবী ডাক দিয়া কয়, পাগলা রে আর কান্দিস না, তোর গুনাহ আমার আল্লাহ মাফ করে দিছে। আল্লাহু আকবার। কানজুল ঈমান আজকে রাতে বাসাত গিয়া খুলবেন, আজকে রাতে গিয়া খুলবেন। বানানো কথা নয়, মন গড়া বক্তব্য নয়। এখান থেকে আমরা কিছু মাসআলা শিখতে পারি। এক নম্বরের মাসআলা হলো নবীর সাহাবী নবীজির রওজা মোবারকের ধুলাবালি নিজের চেহারায় নিজের বুকে মালিশ করেছেন। নবীজি তাতে নারাজ হন নাই, বরঞ্চ তার উপর খুশি হয়েছেন, আল্লাহ তাকে ক্ষমা করেছেন। এই সুসংবাদ রওজা মোবারক থেকে দিয়েছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে নবীর সাহাবী হইয়া নিজের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে না কেঁদে নবীর দরবারে কেঁদেছেন, এতেও আমার নবী নারাজ হন নাই। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম কেউ নারাজ হয় নাই, শিরক আর বিদআতের ফতোয়া কেউ দেয় নাই, বরঞ্চ নবীর দরবারে আসার কারণে আমার নবী রওজা মোবারক থেকে তারা সুসংবাদ দিলেন, খোঁজ খবর দিলেন, আমার আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখান থেকে আমরা মাসআলা নিতে পারি, শুধু আমরা না, ইমামরা এখান থেকে মাসআলা নিছেন। এই আয়াতে কারিমা থেকে দলিল নিছেন আল্লাহর মকবুল বান্দা আল্লাহর ওলিদের দরবারে যাওয়া, দরবারের ধুলাবালি বরকতান চোখে মুখে বুকে মাখা বিদআত নয়, শিরক নয়, নবীর সাহাবীর ডাইরেক্ট সুন্নাত। তুমি জানো না, এই জন্য তুমি উল্টা পাল্টা কথাবার্তা বলো। কোরআন শরীফ পড়ো, দেখবা পাইবা। হাদিস শরীফ পড়ো, দেখবা পাইবা। অনেক কিছু আছে যা তুমি জানো না। একটা জিনিস জানো, খালি আন্দাজে লাফাইতা। মানুষ হইও, ছাগলের বাচ্চা হইও না। ছাগলের বাচ্চা দুইটা খাইয়া লাফায়, আর একটা না খাইয়া ওই লাফায়। এটা যদি জিগান বলে কিরে লাফাস কা, জবান খুলতে পারলে কই বয় যে লাফায়, আল্লাহ কেউ লাফায়। খাইয়া লই সত্যি না খাইছে না খাইছে হুশ নাই। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, মহান রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা নিসার 64 নম্বর আয়াতে আমার আল্লাহ অত্যন্ত সুন্দর করে বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা। আল্লাহ কয়, হুজুর যদি তারা নিজের নফসের উপরে জুলুম করে, গুনাহ করে, তাদেরকে বলেন তারা যেন আপনার কাছে আসে। এই আয়াতের আগের অংশে আল্লাহ কয়, আমি রাসূল পাঠাইছি আমার রাসূলের গোলামি করার জন্য। গোলামিটা কেমন হবে আল্লাহ শিক্ষা দিতেছে। গোলামিটা কেমন হবে? গুনাহ করলেও নবীর কাছে যাইবা, গুনাহ করলেও নবীর কাছে যাইবা, যাই আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা। আমি আল্লাহ অপেক্ষা করব তোমার দরখাস্তে। নূর নবী রাহমাতুল লিল আলামিন সত্যায়িত স্বাক্ষর করেন কিনা, নবী তোমার পক্ষে সুপারিশ করেন কিনা, নবীজি তোমার গুনাহগুলি আমি আল্লাহর দরবারে ক্ষমা চাই কিনা। নবীজি ক্ষমা চাইতে দেরি হবে রে, আমি আল্লাহ তোমারে ক্ষমা করতে দেরি করব না। আল্লাহু আকবার। নবীর গোলামি আল্লাহর গোলামি, নবীর আনুগত্য আল্লাহর আনুগত্য, নবীর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, নবী খুশি তো আল্লাহ খুশি, নবী নারাজ তো আল্লাহ নারাজ, নবীর প্রেমিক তো আল্লাহর প্রেমিক, নবীর দোস্ত তো আল্লাহর দোস্ত, নবীর ভালোবাসো, নবীকে ভালোবাসো তো আল্লাহকে ভালোবেসেছো। আল্লাহ কয়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা কেউ আমি আল্লাহরে ভালোবাসতে চাও, হুজুর বলেন ফাত্তাবিউনি, সে যেন আপনার গোলামি করে।
ইউহিব্বুকুমুল্লাহ, যে আপনার গোলামি করবে সে আমারে ভালোবাসার চেষ্টা করা লাগবে না, আপনার গোলামি আমার গোলামি হবে। আর আপনার গোলামির মাধ্যমে যখন কেউ আমার গোলাম হয়ে যাবে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহু আকবার। আমি আল্লাহ 1450 বছর আগে ঘোষণা দিলাম, আমি ওই বান্দাকে আমি নিজে থেকেই ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, আমার মহান রব্বুল ইজ্জত এরপরের আয়াতে অত্যন্ত চমৎকার ভাবে বলতেছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। الله أكبر। রব্বুল ইজ্জত কয়, ফালা ওয়া রাব্বিকা, নবী গো, ও নবী, আপনার রবের কসম। আল্লাহু আকবার। কে বলেন? নবীর রব কে? আরে কথা কর না, কে? আল্লাহ তো ইচ্ছা করলে বলতে পারতেন যে আমি নিজের কসম করে বলতেছি। আল্লাহ বললেন ফালা ওয়া রাব্বিকা, হুজুর আপনার রবের কসম। অর্থাৎ নবীর রব পরিচয় দিতে আল্লাহর কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ কর না। আল্লাহ নবীজির রব, এটা পরিচয় দিতে আল্লাহর কাছে ভালো লাগে। এই জন্য আমার আল্লাহ কয় ফালা ওয়া রাব্বিকা, অতএব আপনার প্রতিপালক আমি রবের, আমি আল্লাহর কসম, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত কোন মানুষ আপনি নবীকে নিজেদের মধ্যে সমস্যার সমাধান দাতা, বিচারক হিসেবে মাইনা না নিবে। আল্লাহ কয় যতক্ষণ পর্যন্ত আপনি নবীর ফয়সালা প্রত্যেকটা মানুষ নিজের জীবনের সমস্যার সমাধান হিসাবে মেনে না নিবে, লা ইউমিনুন, আল্লাহ কয় আমি ঘোষণা দিলাম এই ব্যক্তি মুমিন হইতে পারে না। জোরে কর নাউযুবিল্লাহ। এই কথা আমার আল্লাহ কেন বললেন? এই কথা বলার পিছনে পূর্বের আয়াতের একটা ব্যাখ্যা আছে। এই কথা আল্লাহ তাআলা বলার পিছনে এই আয়াতে কারিমার একটা শানে নজুল আছে। এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পিছনে আমার নবী রাহমাতুল লিল আলামিনের মদিনা মুনাওয়ারা একটা ঘটনা ঘটেছিল। ঘটনাটা ছিল এমন, পাহাড়ের উপর থেকে পানি নেমে আসতো, ওই পানি খেজুরের বাগানে সবাই ভাগ করে দিত। নবীজির সাহাবী এবং নবীজির ফুফাতো ভাই হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার একটা একখণ্ড জমি ছিল ওই পাহাড়ের ঝর্ণাধারার কাছে, একেবারে কাছে। তো পাহাড়ের ঝর্ণাধারার কাছে যদি জমি থাকে, পাহাড় থেকে যেই পানিটা নামে, এই পানিটা তো সবার আগে ওই কাছে যেই জমি, এই জমিতেই তো আসবে নাকি? না উড়াল দিয়ে আরেক জমি যাইব? যেই জমিটা কাছে, এই জমিতে নবীজি রাহমাতুল লিল আলামিনের ফুফাতো ভাই জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু জমির মধ্যে পাহাড়ের পানিটা প্রথমে আসে। আসলে তিনি সর্বপ্রথম নিজের জমিতে পানিগুলো যতটুকু দরকার এতটুকু রাখেন। শেষ হয়ে গেলে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু পানিগুলো ছেড়ে দেন, পরবর্তী জমির দিকে চলে যায়। এর মধ্যে একজন আনসারী আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে এসে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিচার দিলেন। খেয়াল করেন, লিগ্যালি নিয়ম মাফিক আসে, এটাকে উনি যতটুকু দরকার রেখে বাকিটুকু সামনের দিকে ছেড়ে দেয়, সামনের দিকে চলে যায়, এতে সে সন্তুষ্ট না। ওই আনসারী সাহাবীর কথা হইলো, তুমি ডাইরেক্ট আইতাছে ছাইরা দিবা, আমগো জমি টমি ভরা হইলে পরে তোমারটা দিবা। এটা হলো একটা ঝগড়া হইছে, নবীজির দরবারে বিচার গেছে। নূর নবী রাহমাতুল লিল আলামিন
এই বিচার পাওয়ার পরে নবীজি নিজে একটা ফয়সালা দিলেন, জুবায়ের, জুবায়ের শোনো, পাহাড় থেকে ঝর্ণা দ্বারা নামার পরে তোমার জমির জন্য যতটুকু পানি দরকার এতটুকু পানি রাখার পরে পরে পানিটা তুমি ছেড়ে দিবা, যাতে এই আনসারীদের সাহাবীদের আনসারীদের জমির মধ্যে পানিগুলো চলে আসে। জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যা বলেছেন আমি তা মাথা পেতে নিলাম, তা অনুযায়ী আমি আমল করব গো নবীজি। কিন্তু আনসারী সাহাবী আমার নবীর এমন ফয়সালা পাওয়ার পরেও নবীজিরে কইয়া উঠছে, কয় জুবায়ের আপনার ফুফাতো ভাইয়ার লেগা তার পক্ষে রায় দিছেন। জোরে কন্যা নাউজুবিল্লাহ। চট্টগ্রামের মানুষটা তো কলম মরা না, জোরে কন্যা নাউজুবিল্লাহ। নবীজির দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন বিচার করেছে, সেই বিচারের আনসারী কয় জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার ফুফাতো ভাই তো এর লেগে আপনি তার পক্ষে রায় দিবেন। হায় হায় হায়। অথচ আর একটা কথা মনে হয়ে গেল, বিশর নামে একটা মুনাফিক ছিল, সবাই জানতো মুসলমান, নবী জানতেন মুনাফিক, আল্লাহও জানতো মুনাফিক। এই মুনাফিক এক ইহুদি বেড়ার লগে কাজ্জা লাগছে, ঝগড়া লাগছে, ঝগড়া লাগিয়া ইহুদি বেড়ার সাথে অনেক অত্যাচার করছে। ইহুদি লোকটায় কয়, ইহুদি লোকটায় কয়, বিশর রে, তুমি আমার উপরে যে নির্যাতন করেছ এই নির্যাতনের জন্য তোমার নবীর কাছে আমি বিচার দিব। বিচারে কয়, এই ইহুদির বাচ্চা ইহুদি, তুই বিচার দিলে তোর ইহুদি কারো কাছে বিচার দে, আমার নবীর কাছে কা তুই বিচার দিতি? ইহুদি কয়, আমি জানি, আমি ইহুদি হইলেও জানি রাহমাতুল লিল আলামিনের কাছে বিচার দিলে বিচার হবে একেবারে নিরপেক্ষ। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইহুদি হয়ে জানে, বিশ্বাস করে, মানে আমার নবী নিরপেক্ষ বিচার করবে। কিন্তু ওই বিশর মুনাফিককে কয়, না না, আমার নবীর কাছে তুই কে যাইতি, চল তোগো হুজুর কাব ইবনে আশরাফের কাছে যাই। ইহুদিদের একটা হুজুর ছিল কাব ইবনে আশরাফ, এটা ছিল বড় জালিম, মিথ্যাবাদী, ঘুষখোর। আসেনি সমাজ, অভাব নাই। এই কাব ইবনে আশরাফ ঘুষখোর ছিল, ইহুদি নিজেও জানতো। এই কাব ইবনে আশরাফ ছিল উহুদ যুদ্ধে লাগানোর জন্য, উহুদ যুদ্ধের পরে ইসলামের বড় ক্ষতি করার জন্য, মুসলমানদেরকে চিরতরে শেষ করে দেওয়ার নীল নকশা পরিকল্পনা করেনেওয়ালাদের মধ্যে লিডার ছিল কাব ইবনে আশরাফ। উহুদ যুদ্ধের পরে 70 জন ইহুদি লইয়া, বলে আসি একটু নাকি, না কষ্ট হয়ে যায় আপনাদের? আয়াতে কারিমার আলোকে কথা যা আসতেছে তা, বাইরের কিন্তু কথা না। উহুদ যুদ্ধের পরে এই কাব ইবনে আশরাফ 70 জন ইহুদি লইয়া মক্কা মুআজ্জামায় গেছে। মক্কা মুআজ্জামায় যায় আবু সুফিয়ানের ঘরের ভিতরে এই কাব ইবনে আশরাফ কি অবস্থান করছে। এবার আবু সুফিয়ানের কাব ইবনে আশরাফ কয়, উহুদের যুদ্ধে তোমরা তো জিততে হাইরা গেলা, তোমরা তো পারলা না, আমি তোমাদের কাছে একটা প্রস্তাব নিয়ে আইছি। কয় কি? কয় তোমরা মদিনা মুনাওয়ারায় আবার আক্রমণ করবা, আমরা মদিনা মুনাওয়ারার ভিতর থেকে আক্রমণ করব, তোমরা বাইরের থেকে আক্রমণ করবা, তাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ধর্ম সহ ইসলাম সহ সব ধ্বংস হইয়া যাবে। এবার সুফিয়ানে কয়, কাব ইবনে আশরাফ তোরা আহলে কিতাব ইহুদি, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আহলে কিতাব, তিনি বলেন তার কাছে আল্লাহ পাক কুরআনুল কারীম পাঠায়। আমার মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোরে পাঠাইছে আমাদের ভিতরে ষড়যন্ত্রের বীজ বোনার জন্য। কাব ইবনে আশরাফ কয়, না না না, এমন কিছুই করে নাই, তাইলে চলো কসম করি। কি করবি? কসম। কি কসম? কয় আমাকে 30 জন, তোগো 30 জন কাবা শরীফ দইরা এরপরে কসম করব, আমরা কেউ মুহাম্মাদের চর না, আমরা সবাই প্রতিজ্ঞা করতেছি বাইতুল্লাহকে সাক্ষী রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, তাদেরকে শেষ করব। জোরে কর নাউজুবিল্লাহ। এই ইহুদির বাচ্চারে বিচার মানে বিশরে
আর ইহুদিয়ে কয় না আমি তারা চিনি, সে ঘুষখোর, তারা দিয়ে বিচার হবে না। কোনোভাবেই যখন বিচারে তারা মানাইতে পারলো না, নবীজি রাহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে গেল। আমার নবীর কাছে ইহুদি যায়, কয় নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, আমি একজন ইহুদি, কিন্তু বিচার নিয়ে আইছি। কয় কি? কয় বিচারে আমার উপর জুলুম করছে। আমার নবী বিস্তারিত ঘটনা শুনলেন। শোনার পরে নবীজি ইহুদির পক্ষে রায় দিলেন, কিন্তু বিশর মুনাফিকের পক্ষে নবী রায় দেন নাই। বিশরে কয় নবী গো, আমি মুসলমান, আপনার উচিত ছিল আমার পক্ষে রায় দেওয়া। আমার নবী মুস্কি হাইসা কয়, তুমি যদি পারো তোমার পক্ষে রায় নেওয়ার জন্য, চাইলে তুমি সানি বিচার করাইতে পারো, তোমার খুশি, যাও যাও যাও, বিচার শেষ। এইবার বিশরে রাস্তা দিয়া যায়, আর ওই ইহুদি লোকটার রাস্তার মধ্যে গিয়ে আবার লাগছে। এক বিচার হবাই করেছে, রাস্তাত গিয়ে আবার লাগছে। ইহুদি কয়, রে তুই কি আমারে ছাড়তি না, জ্বালায় আমারে লিবি? কয় না, এই বিচার হয় নাই, চলো আমরা সানি বিচার করাবো। তো কার কাছে? কয় চলো ওমরের কাছে যাই। বিশরের ধারণা হইলো আমি মুসলমান, ওমর মুসলমান, অন্তত পক্ষে ওমর আমার পক্ষে রায় নিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যায় ইহুদি ডাক দিছে, ওমর বাড়িতে আছোনি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে বাইরে আইছে, আসি তো। কি ব্যাপার? কয় আমরা একটা কাজের জন্য আইছি। কয় কি কাজ? বিশরে আকবর আয়া পণ্ডিতি কইরা কয় আমরা একটা বিচার করাইতাম আইছি। ওমর রাদিয়াল্লাহু বলেন কি বিচার? কয় সানি বিচার। ওমর রাদিয়াল্লাহু কয় দ্বিতীয় বিচার? কয় হ্যাঁ। ওমর রাদিয়াল্লাহু কয় প্রথম বিচারটা কে করছে? কয় দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন। ওমর রাদিয়াল্লাহু কয় ওই বিচার কি তোমাদের পছন্দ হয় নাই? ইহুদি কয় ওমর আমার পছন্দ হইছে, বিশরের পছন্দ হয় নাই। ওমর রাদিয়াল্লাহু কয় তার মানে সানি বিচার লাগবো, দ্বিতীয় বিচার লাগবো। ইহুদি ওই মুশরিক মুনাফিকে কয় হ্যাঁ হ্যাঁ ওমর, দ্বিতীয় বিচার লাগবে, যার কারণে তোমার কাছে আইছি। ওমর রাদিয়াল্লাহু কয় দ্বিতীয় বিচার করতে হইলে আমার একটু ঘরে যাওয়ার লাগবো, একটু ঘরের ভিতর থেকে আইতাছি। ওমর রাদিয়াল্লাহু ঘরের ভিতরে ঢুকলেন, খাপ থেকে তলোয়ারটা বের করে নিয়ে আসলেন, এক কুবে বিশরের কল্লা ফালায়া দিয়া ইহুদির ওমর রাদিয়াল্লাহু কয় রাহমাতুল লিল আলামিনের বিচার যার পছন্দ হবে না, ওমরের বিচার তার জন্য মৃত্যু দণ্ড। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্নে ঈদে মিলাদুন নবী, পবিত্র ফাতিহা ইয়াসদুম জিন্দাবাদ। আল্লামা হাসানুর রহমান হুসাইনি সাহেব। আপনাদের কষ্ট হচ্ছে? আরো কিছুক্ষণ? ইনশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, কাছাই গেছে, কাছাই গেছে, বেশি দিন নেই, মোটামুটি কাছাই লাইছি। কিন্তু আমার মনের কথাগুলো রয়ে গেছে। বলেন বলেন। আমি অনেক বড় আকার একটা প্রস্তুতি নিছি। আমার কেন জানি সকাল থেকে ইচ্ছা করছে যে আমি একটু বেশি করে আলোচনা করব। সব সময় করি না, আলোচনা হয়, আমি 1.5 ঘন্টার নিচে তো আর কোথাও আলোচনা করি না। কিন্তু আমার আজকে কেন জানি মনে হয়েছে একটু বেশি, একটু বেশি, একটু বেশি। আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। আপনাদের খারাপ লাগতেছে? কোরআন শরীফ থেকে শোনেন। নূর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে নবীজির ফুফাতো ভাই জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে আনসারী সাহাবী যখন বিচার দিলেন, ও দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন জুবাইরকে বলেন সে যেন নিজের জমিতে বান দিয়া রাখে, পানিটা যেন ডাইরেক্ট ছেড়ে দেয়। আগে আমাদের জমিতে দিব, পরে জুবাইরের জমিতে দিবে। আমার নবী বলেন জুবাইর তুমি সর্বপ্রথম নিজের জমিতে পানি দিবা, তারপরে তোমার জমি থেকে পানির নহরটা তাদের জমির দিকে পাঠাইয়া দিবা। আনসারী কয় হুজুর আপনার ফুফাতো ভাই দেখে আপনি তার পক্ষে রায় দিলেন, আমার নবী কয় রায় পছন্দ হয় নাই। কয় না হুজুর না, আমার নবী কয় তাইলে দ্বিতীয় একটা রায় দেই। আনসারী কয় হুজুর দেন, উদ্দেশ্য আছে না মনে হয় নবীর তেজ এটা কইছে এটাই কইব। আমার নবী কয় জুবাইর রে, রে জুবাইর, পাহাড় থেকে যখন ঝর্ণা ধারা নামবে সর্বপ্রথম নিজের জমিতে তুমি পানি দিবা। নিজের জমির পানি পরিপূর্ণ হয়ে গেলে নিজের জমির লাইনটা বান দিয়া দিবা, বাকি পানি যেদিক মোলা হেদিক যাক তুমি চাইও না।
সুবহানাল্লাহ কোন। এই আনসারী চেহারাটা কুচকায়া গেল, আমার আল্লাহ আয়াত নাযিল কইরা দিল। আল্লাহ কয় ফালা ওয়া রাব্বিকা, নবী গো, ও নবী, আপনার প্রতিপালক আমি আল্লাহ। লা ইউমিনুনা, কখনো ঈমানদার হতে পারবে না। লা ইউমিনুনা, কখনো ঈমানদার হতে পারবে না। লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিহা শাজারা বাইনাহুম, যখন তারা নিজেদের মধ্যে সমস্যার সমাধানদাতা হিসেবে আপনি নবীকে মেনে না নিবে, ততক্ষণ পর্যন্ত তারা কেউ ঈমানদার হতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। এখন একটা কথা এখানে আছে, নবীর ডরে, ওমরের ডরে, আবু বকরের ডরে কেউ যদি এমনি মাইনা নিল কিন্তু মনে মনে মানে নাই, আছে না? এ কথা কান আছে না? এখনো কিছু মানুষ আছে, যখন আমগুলোকে হয় হয় কইতেছে কালকে বিরোধিতা করবে, আছে না? আছে না? আছে না? আছে, এমন মানুষ আছে। ভাই, আপনার প্রতি আমি চিরকৃতজ্ঞ যে আপনি আপনার হায়াতের মূল্যবান সময়টুকু এখানে দিচ্ছেন। এটার লেগে আপনার কাছে আমি কৃতজ্ঞ। কি করতাম, আপনার ভাইলে আমি পায়ে ধরে সালাম করলাম, আপনার পাওয়াটা আমার বুকে রাখলাম, হইলে যে আপনি বিরোধিতা করে ইচ্ছা করলে বাইরে দিকে বসতেন, কিন্তু আপনি এখানে বসছেন। আমি জানি আপনারও মন চায় যে আসলে হক কোনটা একটু তালাশ করি, ঠিক কিনা বলেন? এটা আমি জানি। আপনিও চান যে কবরের জীবনটা নাজাতের জীবন হোক, হাসরের ময়দানটা নাজাত সম্পন্ন হোক, পুলসেরাতটা বিজলির গতিতে যেন পার হইতে পারে। আমি জানি আপনি ওই নাজাতের পথ খুঁজতেছেন, একটু ভুল ভ্রান্তির মধ্যে আছেন। ইনশাআল্লাহ একটু বসেন ভাই, আল্লাহর কোরআনুল কারীম দিয়ে আপনাকে দলিল দিব, দেখবেন আপনার মনের সব প্রশ্নের উত্তর পাওয়া যাবেন। আল্লাহু আকবার। আপনাদের হুজুররাই বলে সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই স্লোগান কিন্তু আমাগো না, আপনাকে হুজুর গো, সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। অতএব কোরআনুল কারীম থেকে বলছি, একটু শুনে যান, শুনে যান, শুনে যান। রব্বুল ইজ্জত কয় নবী গো, ও নবী, কোন ব্যক্তি যদি আপনি নবীর ফয়সালা বাইরের থেকে মেনে নিল কিন্তু মনের থেকে মানে নাই, অন্তরে আপনি নবী রাহমাতুল লিল আলামিনের বিরোধিতায় লিপ্ত রইল, আল্লাহ কয় হুজুর ওই ব্যক্তিগুলাকে বলে দেন শুধুমাত্র আপনার বিচার বাহ্যিকভাবে যারা মানে নাই, আমি আল্লাহ কেবল তাদেরকে বেঈমান বলি নাই। আমি আল্লাহ সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। যে ব্যক্তি নিজের মন থেকে আপনার ফয়সালা মেনে নিতে না পারবে, মানার মতন মানতে না পারবে, মানার মতো মানতে না পারবে, মনে প্রাণে বাহিরে দেহ থেকে বাহ্যিক ভাবে এবং আন্তরিক ভাবে যে ব্যক্তি আপনার ফয়সালা মানতে পারবে না, আমার আল্লাহ কয় হুজুর নবী গো, আপনার রব আমি আল্লাহর কসম করে বলি লা ইউমিনুন, এই মানুষটা কখনোই মুমিন ইমানদার হতে পারবে না। জোরে কর নাউযুবিল্লাহ। মুসলমানের আরিফ, আমার পেয়ারা নবীর উম্মতের আরিফ, 66 নম্বর আয়াতে আমার আল্লাহ কয় ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম আন ইকতুলু আনফুসাকুম আও ইখরুজু মিন দিয়ারিকুম মা ফাআলুহু ইল্লা কলিলুম মিনহুম। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। নূর নবী রাহমাতুল লিল আলামিনের আমার আল্লাহ কয় ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম আন ইকতুলু আনফুসাকুম। আল্লাহ কয় হুজুর যদি আমি আল্লাহ তাদেরকে বলতাম, আমাদের কথা কয় আল্লাহ, খেয়াল করেন নবীজির জামানায় সমস্ত কাফের বেঈমানদের কথা এবং আমাদের কথা আমার রব্বুল ইজ্জত কয় নবী গো ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম আন ইকতুলু আনফুসাকুম, যদি আমি আল্লাহ তাদেরকে নির্দেশ দিতাম তোমরা তোমাদেরকে হত্যা করো, নিজেরা নিজেদেরকে হত্যা করো, অর্থাৎ তোমরা আত্মহত্যা করো। আল্লাহ কয় যদি
ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম আন ইকতুলু আনফুসাকুম, যদি আমি আল্লাহ তাদেরকে নির্দেশ দিতাম তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো, নিজেরা নিজেদেরকে হত্যা করো, আও ইখরুজু মিন দিয়ারিকুম মা ফালু ইল্লা কলিলুম মিনহুম, আল্লাহ কয় আমি যদি এই নির্দেশ দিতাম নবী গো, অধিকাংশ মানুষ সেই নির্দেশটা মানত না, অধিকাংশ মানুষ এই নির্দেশটাকে অমান্য করত। এখন প্রশ্ন করবেন হুজুর, আল্লাহ হঠাৎ করে আত্মহত্যার কথা কেন বললেন, নিজেকে নিজে হত্যা করার কথা কেন বললেন? কারণ হলো আমার নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা ইহুদি তারে কয় আমাদের জামানায় মুসা নবীর জামানায় আল্লাহ রাব্বুল ইজ্জত একটা আইন জারি করেছিলেন, নির্দিষ্ট কিছু গুনাহ করলে তার জন্য তওবা করতে হবে। তওবাটা ছিল নিজেকে নিজে খুন করা, আত্মহত্যা করা ছিল তওবা, অর্থাৎ নিজের নিজে আত্মহত্যা কইরা আল্লাহর কাছে প্রমাণ দিতে হবে, আল্লাহ আমি আপনার হুকুম মানছি আর গুনাহ যা করছি তার জন্য আপনার কাছে আনুগত্য প্রকাশ করছি। এই আত্মহত্যার বিধান ছিল। নবীজির সাহাবীরে ইহুদি কয় দেখো দেখো দেখো, তোমাদের নবীর চাইতে আমাদের নবী অনেক বড়, তোমাদের উম্মত নবীর উম্মতের চাইতে আমার নবীর উম্মতের অনেক বড়। সেই সময় আমার আল্লাহর এই হুকুম মুসা নবীর জমানায় বহু ইহুদিরা মানছে, বহু ইহুদিরা নিজেদেরকে হত্যা করে আল্লাহ দরবারে তওবাকারী হিসেবে নিজেকে পরিচয় দিছে। তোমাদের জামানায় যদি এমন হইতো, নবীর সাহাবীরে কয় তোমাদের জামানায় যদি আল্লাহ এমন নির্দেশ দিত তাইলে কি তোমরা এই নির্দেশ পালন করতা? নবীর সাহাবী কয় আল্লাহ পাক রব্বুল ইজ্জত নির্দেশ দিতে দেরি হইতো, আল্লাহর নির্দেশ রহমাতুল লিল আলামিনের দেখানো সিস্টেম মোতাবেক বাস্তবায়ন করতে আমরা দেরি করতাম না। যার বাস্তব প্রমাণ হলো 1000 কাফেরের বিরুদ্ধে 313 জন যায় দাঁড়ায় গেছি। বাসমুনা মুরমু চিন্তা নাই, চিন্তা একটাই, সন্তুষ্টি চাই কার? আরো ধরে বলেন কার? সাবিত রাদিয়াল্লাহু কয়, হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ইহুদি রে ইহুদি, তোমার নবীর কালিমা ছিল আমার নবীর কালেমা, সুবহানাল্লাহ। আমি যেই কালেমা পড়ি তোমার নবী সেই কালেমা পড়তো, আমি যেই কালিমা পড়ি তোমার নবী সেই কালিমা পড়তো। আমার রব্বুল ইজ্জত তাদের কথা, ওই ইহুদিদের কথা, ওই কাফের বেঈমানদের কথা আল্লাহ কয় ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম আন ইকতুলু আনফুসাকুম, যদি আমি আল্লাহ তাদের উপরে লেখা দিতাম তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো, আও ইখরুজু মিন দিয়ারিকুম মা ফাআলু ইল্লা কলিলুম মিনহুম, আমার রব্বুল ইজ্জত কয় যদি আমি কইতাম আও ইখরুজু মিন দিয়ারিকুম, আমি আল্লাহ যদি তাদেরকে লিখে দিতাম, খেয়াল করেন, আমি আল্লাহ যদি তাদেরকে লিখে দিতাম যে তোমরা নিজেদের ঘরবাড়ি ছেড়ে চলে যাও, আর কখনো নিজের ঘরবাড়িতে ফিরে আসবা না, আল্লাহ কয় এমন হুকুম দিলে মা ফাআলুহু ইল্লা কলিলুম মিনহুম, আমার আল্লাহ কয় নবী গো নবী, আমার এই নির্দেশটা তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ মানতো না। কেননা আমি আল্লাহ মুসা নবীর জামানায় কোন মানুষ সারাদিন যত পাপ করত, এই প্যান্ডেলের পিছে কথা কয় কারা? একটু দূরে যে কথা কইতে কোন, কথা বন্ধ করতে কইেন না, বেলে কোন আপনারা জনমের কথা কর, একটু দূরে গিয়ে কর, অল্প একটু সময়, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে বাবা, কষ্ট নিয়ে না মনে। শোনেন, মুসা নবীর জামানায় আমার আল্লাহর বিধান ছিল সারাদিন যদি কোনো মানুষ গুনাহ করত, রাতের বেলা ঘরে যখন ঘুমাইতো, সকালে ঘুমের থেকে উঠটা দেখতো তার ঘরের দরজায় কালকা কি কি গুনাহ করছে সব লেখা উঠা গেছে। আল্লাহু আকবার। ওই কথাটাই আল্লাহ বলতেছে যে সেই সময়ের মতো যদি এখন আমি আল্লাহ লিখে দিতাম, তখন দরজার মধ্যে পাপের কথা লেখা উঠতো, এই পাপের থেকে মুক্তি পাইব কিভাবে এটাও লেখা উঠতো।
তার মধ্যে তাদের জামানায়, মুসা নবীর জামানায়, আমাদের জামানায় তওবাতুন নাসুহা, খালেস তওবা কিভাবে করতে হয়, একনিষ্ঠভাবে আল্লাহর কাছে ওয়াদা করতে হয়, আল্লাহ আর কোনোদিন করতাম না, এবং এই ওয়াদা রক্ষা করার চেষ্টা করতে হয়। আমাদের জন্য তওবাতুন নাসুহা হইল এটা। কিন্তু মুসা নবীর জামানায়, ইহুদিদের জামানায় তওবাতুন নাসুহা আল্লাহ দিছে এমন যে তার পাপ অনুযায়ী দরজায় লেখা উঠা যাইতো এবং তার শাস্তিও লেখা উঠা যাইতো। এই জন্য আল্লাহ কয় ওয়ালাউ আন্না কাতাবনা, আর আমি আল্লাহ যদি লেখা দিতাম তাদের উপরে, আলাইহিম তাদের উপরে, আনিকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের গুনাহের কারণে, অন্যায়ের কারণে, আমার হাবিবকে স্বীকার করার কারণে, রাহমাতুল লিল আলামিনকে স্বীকার করার কারণে তোমরা নিজেদেরকে হত্যা করো, আউইখ রুজু মিন দিয়ারিকুম, অথবা যদি নির্দেশ দিতাম তোমরা নিজেদের বাড়িঘর ছেড়ে চলে যাও, মা ফাআলুহু ইল্লা কলিলুম মিনহুম, অল্প কিছু লোক ছাড়া বাকি কেউ এই কথাটা মানতো না, আমল করতো না। সবচেয়ে ভালো জানেন কে? সবচেয়ে ভালো জানেন কে? মিয়া সবচেয়ে ভালো জানেন কে? খালি মুখ দিয়ে আল্লাহর কাছে ওয়াদা করন লাগবো তওবা, হেডেই তো করি না। সেই তওবা যদি মুরব্বীরা করতে আহ্বান করে, মুরব্বীরার সমালোচনা করতে একটু চিন্তা করি না, অথচ আমার নবী নিজে দিনে 100 বার তওবা করতেন। সুবহানাল্লাহ। নবীর গুনাহ ছিল? বলেন গুনাহ ছিল? খালি কুফরি করলে তওবা করতে হয়? আরে ভাই, দিনে অন্তত নবীজি 70 থেকে 100 বার তওবা করতেন। প্রতিদিন অন্তত 70 থেকে 100 বার তওবা করা তো ডাইরেক্ট নবীজির সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই, মন খারাপ করার কিছু নাই। যখনই আপনাকে ছোট হোক বড় হোক কেউ যদি বলে তওবা করো, সঙ্গে সঙ্গে তওবা করবেন। তওবা করলে লস নাই, লাভ আছে। ঠিক কিনা বলেন? যে বলবে তারে সাক্ষী রেখে তওবা করবেন। হাসরের ময়দানে বলতে পারবেন, আল্লাহ আমার বেখেয়ালে গুনাহ হয়ে গেছিল, এই ছোট ছেলেটা কিংবা ওই মুরব্বী আমারে বলছে আমি যেন তওবা করি, আমি আল্লাহ ওই আমি গুনাহ করছি না করছি এত দিকে তাকাই নাই, তোমার রহমত পাওয়ার আশায়, ক্ষমা পাওয়ার আশায়, নিজেকে নির্দোষ হিসেবে তোমার দরবারে উপস্থাপন করার আশায় আমি তওবা কইরা ফেলাইছি। যে তওবার আহ্বান করছে, যিনি আমাকে তওবার আহ্বান করেছে, আল্লাহ উনি আমার সাক্ষী আছে, তারা সাক্ষী রেখা তওবা করছি, আল্লাহ এই উসিলায় মাফ করে দেন। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। উদার হতে হবে, উদার হতে হবে। আর সেক্ষেত্রে যদি আলেম হয় তাহলে আরো বেশি উদার হইতে হইব। আল্লাহ বুঝার তৌফিক দিক। জোরে কন আমিন, আরো জোরে কন আমিন। কষ্ট পাইছেন আপনারা? উচিত কথা আমি আমার বাপেরও ছাড়ি না, উচিত কথা আমি আমার বাপকেও ছাড়ি না। সত্য তো সত্যই, ইসলাম তো ইসলামই, ধর্ম তো ধর্মই। ইসলাম আমার কথায় চলবে না, আল্লাহ এবং তার রাসূলের কথায় চলবে। যা ফয়সালা আছে তাই। আমি মানি না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি জানি না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু জানার পরেও মানতাম না, গাদ্দারি করবো, আবার বিরোধিতা করবো না। এটা মুমিনের স্বভাব হতে পারে না। এটা হইলে মুনাফিক, নাইলে বিধর্মী, মুসলমান হতে পারে না। আল্লাহ হেদায়েত নসিব করে। জোরে করে আমিন, আর জোরে বলেন আমিন। মুসলমানের আরে, আমার প্যারা নবীর উম্মতের আরে, এবার আমার আল্লাহ কয়, আমি যদি তাদেরকে নিজেরা নিজেদেরকে হত্যা করার নির্দেশ দিতাম, তারা যদি নিজেদেরকে হত্যা করত, আল্লাহ বলে দেয় পুরা বাস্তবতা, যদি আমি তাদেরকে হত্যা করার নির্দেশ লিখিত আকারে পাঠাইতাম, তারা যদি যে অল্প সংখ্যক লোক নিজেকে হত্যা করে আমি আল্লাহর হুকুমের আনুগত্য করত, আমি যদি তাদেরকে বাড়িঘর ছেড়ে চলে যাইতে বলতাম, যে অল্প সংখ্যক লোক আমার হুকুম মাইনা বাড়িঘর ছাইরা চলে যাইতো, এদের কোনো বেনিফিট হইতো কিনা? আমার আল্লাহ বলেন, হুজুর, ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বিহি লাকানা খায়রান লাহুম ওয়া আশাদ্দা তাসবীতা। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কয়, ওয়ালাউ আন্নাহুম ফাআলু, আর তারা যদি আমার হুকুম মোতাবেক নিজেকে হত্যা করত, অথবা আমার হুকুম মোতাবেক বাড়িঘর ছেড়ে যদি চলে যাইতো,
আমার এই হুকুমটা তারা যদি মানত, মা ইউআযুনা বিহি লাকানা খায়রাল লাহুম। আমার আল্লাহ কয়, নবী গো, নবী বলেন এইটা হয়তো তাদের জন্য উত্তম, কল্যাণকর। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, নিজের ধ্বংস করার নির্দেশ আমি আল্লাহ দিলে ওই নিজেকে ধ্বংস করে দেওয়া এটা ধ্বংস নয়, এটা হলো তোমার জন্য উত্তম, এটা তোমার জন্য বরবাদি নয়, এটা হলো তোমার জন্য রহমত। আমার আল্লাহ কয়, ওয়া আশাদ্দা তাসবিতা, আমি আল্লাহ যদি লিখিতভাবে ওহী পাঠাইতাম, আল্লাহু আকবার, আল্লাহ কয় আমি যদি লিখিতভাবে পাঠাইতাম নিজেকে হত্যা করবি, বাড়িঘর ছেড়ে চলে যাইবি, কেউ যদি এই হুকুমটা মানতো, ওয়া আশাদ্দা তাসবিতা, ওই ব্যক্তির ঈমান তার অন্তরে চিরতরে এমন ভাবে আমি আল্লাহ জারি করে দিতাম, মৌতের আগে কোনদিন ঈমান হারা হইতো না। আল্লাহু আকবার। তার মানে আল্লাহ যা করতে বলে তাই করবেন, নবী যা করতে বলে তাই করবেন, নবী যা ছাড়তে বলে তা ছেড়ে দিবেন। কিন্তু মাঝখানে কিছু বিষয় আছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী ইয়ামেনে পাঠায়, ইয়ামেন দেশে শাসন ক্ষমতা দিয়া নবীজি পাঠায়। পাঠানোর আগে নবী কয়, মুআয রে শোনো। কয়, জি ইয়া রাসূলুল্লাহ। কয়, কেউ যদি তোমার কাছে কোনো সমস্যার সমাধান চায় কিভাবে দিবা? কয়, হুজুর সর্বপ্রথম আমি কোরআনে তালাশ করব। কয়, যদি না পাও? কয়, হাদিসে তালাশ করব। কয়, যদি না পাও? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে যেটুকু ইলম আমি মুআয হাসিল করেছি, ওই ইলমের আলোকে শরীয়তের বিরুদ্ধে না যায় এমন ভাবে কিয়াস করে একটা ফয়সালা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে হাত বুলাইয়া আমার নবী দোয়া করলেন, আল্লাহ আমার মুআযকে কিয়াস করার ক্ষমতা আরো বাড়ায়া দাও। সুবহানাল্লাহ। তার মানে মিলাদে কিয়াম করে নবীজির দাঁড়ায় সালাম দিত, আল্লাহর রাসূল নিষেধ করেন নাই, তাহলে এটার বিরোধিতা করেন কার? ঠিক। কোরআন শরীফ ছাপাইতে নবীজি নির্দেশ দেন নাই। আপনি ছাপাইছেন কিংবা ছাপানো কোরআন পড়তে আমার নবী নির্দেশ দেন নাই। আপনি ছাপানো কোরআন শরীফ পড়তেছেন কেন? আমার নবী ছাপানো কোরআন শরীফ পড়তে নিষেধ করেন নাই। তো নবী নিষেধ করেন নাই বিধায় আপনি ছাপানো কোরআন শরীফ পড়তে পারেন। তো নবী নিষেধ না করা সত্ত্বেও মিলাদে দাঁড়ায় সালাম দিতে পারেন না কেন? আমরা জানতে চাই। তবে হ্যাঁ, আপনি দাঁড়ায় সালাম যদি জীবনেও দিতে না চান কোনো অসুবিধা নাই, দিয়েন না। মিলাদুন নবীর মাহফিল আপনি যদি জীবনেও না করেন, কইরেন না। মিলাদুন নবীর মাহফিল দেখলে আপনার যদি খারাপ লাগে, আপনার খারাপ লয়ে আপনি বয়ে থাকেন ভাই। আল্লাহ কুল কায়নাত সাজাইছে যে নবীর খাতিরে, ওই নবীর আগমনে আমরা খুশি হয়েছি, হচ্ছি এবং হব কিয়ামত পর্যন্ত। ঠিক কিনা বলে? আমরা হব ভাই, কারণ তিনি আমার নবী। আরে বাপরে দেখলেই তো সন্তান খুশিতে আত্মহারা হয়ে যায়। আর যারা না বানাইলে আমারই আল্লাহ বানাইতো না, সৃষ্টি জগতে বানাইতো না। আমার ওই নবীর আগমনকে কেন্দ্র করে আমরা আনন্দ উদযাপন করি। কোরআন সুন্নাহ মোতাবেক, ইসলামী শরীয়ত মোতাবেক কোরআন সুন্নাহর মজলিস তৈরি করি, কোরআন সুন্নাহ তালিমাতের ব্যবস্থা করি। এটা যদি আপনার কাছে ভালো না লাগে, মানুষের লগে থাকতো না, গোয়াল ঘরে গিয়া হতো। ঠিক কিনা বলেন? মানুষের লগে থাকার মতো উপযুক্ত ব্যক্তি তুমি না। আল্লাহ হেদায়েত দেখ। জোরে কোন আমিন। আর জোরে কোন না আমিন। মুআজ্জাজ মুকাররম, আর সামনে যাব না গো, রাত অনেক হয়ে গেছে। কিন্তু আরো 3টা আয়াতের আলোচনা রয়ে গেছে। এগুলির আয়াত এত লম্বা যে এতক্ষণ যা করলাম আরো এরকম আরেকটা মাহফিল করব লাগবে, এগুলিতে আর গেলাম না। তবে আজকের আলোচনার থেকে বলতে চাইলাম এই কথাটাই, শুনুন, না জানা না হইন না শিরিক করেন না। কেননা নবীজির ফয়সালা মাথায় রাখেন। নবী বলেন, কাউকে মুশরিক বললে যাকে বলছো সে মুশরিক না হইলে যে বলছে সে মুশরিক। যদি কাউকে কাফের বলো, যাকে বলেছো সে যদি কাফের না হয় তাহলে যে বলেছে সে কাফের। দুইজনের মধ্যে অন্তত একজন কাফের। তুমি আন্দাজে লাফাইও না ভাই, আন্দাজে ফালাইও না। কোরআন সুন্নাহ আগে জানো, মানো,
তারপরে তুমি কথা বলো। না জানলে না শুনলে ওলামায়ে কেরামরা জানে, তাদের কাছ থেকে জেনে নাও, জানার চেষ্টা করো। জানার কোনো শেষ নাই। একটা প্রবাদ আছে, শিক্ষার কোনো বয়স নাই। শিখো ভাই, শিখতে কোনো লজ্জা নাই, শিক্ষার কোনো বয়স নাই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, জোরে পড়েন আমিন। তাহলে নবীর গোলামিরে আর জীবনে শিরিক কইবেন? কেউ শিরিক কইলে মানবেন? আর নবীর গোলামি না করলে আল্লাহর গোলামি হয় না। নবীরে খুশি না করলে আল্লাহ খুশি হয় না। নবীকে সন্তুষ্ট না করলে আল্লাহ সন্তুষ্ট হয় না। ঠিক কিনা বলেন? অতএব নবীর গোলামির কথা বললে আপনি শিরিকের ফতোয়া লাগাইতে পারবেন না, তাইলে আল্লাহর কোরআন আপনার বিরুদ্ধে যাবে। আর আপনারা শিরিকের ফতোয়া দিলেও দিতারেন। আপনাকে যে সমস্ত হুজুরের ওয়াজ শোনেন, ওই এক হুজুরের নাম আর কইলাম না, এক হুজুরে কইছে মানুষের কলব বলে মাথার পিছে থাকে। কলব বলে মাথার পিছে থাকে। কলব আরবি শব্দ, বাংলা অর্থ হইল হৃদপিণ্ড, ইংরেজিতে বলে হার্ট। এই মানুষের যদি হার্ট অ্যাটাক হয়, কি মাথা অপারেশন করে না বুকে? এই আর কি। হ্যাঁ গো, এই হুজুররাই কইছে এই দেশে করোনা আইলে কোরআন মিথ্যা হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা বেফাস কথাবার্তা যা খুশি তাই বলতে পারে। তবে বাবারে মেহেরবানি করে বুঝবেন, এই দুনিয়াটা আল্লাহ নবীর প্রেমে বানাইছে। আল্লাহ रोज़ा से पर्दा उठा दो, शकीनों रानी दिखा दो, साथ साथ आवाज़ सुना दो, दिल की आरज़ू मिटा दो। या नबी सलाम, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह आशिकी मुनीर बिदो। মুদ্রানোর প্রয়োজন আছে না? এই যে পোস্টারে আমাদের ছবি ব্যবহার করছেন, এটা উচিত হয় না। পোস্টারে আমাদের ছবি লাগে না, আমরা সিনেমেন সে নামটা দিলেই চলতো। আগামীতে আপনারা যখন পোস্টার করবেন, পোস্টারে ওলামায়ে কেরামের ছবি দিবেন না, কেমন? এটা আমার অনুরোধ। এটা অপ্রয়োজন। এবং ছবির ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নিষেধাজ্ঞা আছে ছবি তোলার বিরুদ্ধে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই হুঁশিয়ারি আছে, আমরা কিন্তু এই অপরাধী হয়ে যাব আজকে জানার পরে, পরবর্তীতে যদি এটা করেন। আমাদের আধুনিক হওয়া দরকার। তার মানে এত আধুনিক নয় যে ইসলামের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন এমন কিছু মিশাইয়া দেব, এটা যেন না হয়। ভুলবশত হতেই পারে, না জেনে হতেই পারে, কিন্তু সামনে এটা খেয়াল রাখবেন। কেমন? কষ্ট পাইছেন যে হুজুর আপনাকে ছবি দিয়ে আপনাকে পাবলিসিটি করলাম, আমাকে টাকা খরচ করে, আর আপনি আমাকেই ধরলেন। ভাই, মরণ সবারই লাগবো। আমি যদি এখান থেকে এটা দেখা যাই গিয়ে আমার কি যে একটা শেষা দিব আসরের ময়দান, আপনারা কইবেন ওমা হুজুর এত সুন্দর ওয়াজ, রাত বেরাত 2টা পর্যন্ত 2:30টা পর্যন্ত ওয়াজ শুনলাম, আর হুজুর আল্লাহ আপনি শেষা দিচ্ছেন, উচিত কথা কইছেন না? মা খবরদার। আরেকটা বিষয় হলো, এখানে এই আয়োজনটা বিশেষ করে যে করে, যারা আপনাদের সহায়তা নিয়ে, আপনাদের সবাইকে নিয়ে অনুষ্ঠানটা করে, এনারা ম্যাক্সিমাম মেজবান্ডার দরবারের মুরিদান বোধ হয় নাকি? এই মেজবান্ডার নাম শুনলে অনেকের ফাজমা গরম হয়ে যায়। আছে, আমি তাদের জন্য ঝগড়া না, হেদায়েতমূলক বলি। ভাই দেখেন না, মেজবান্ডারের দরবারের মুরিদানরা আজকে এখানে একটা কোরআন সুন্নাহর বাগান সাজাইছে, ঠিক কিনা বলেন? এরা এমন কোনো কাজ করেনি যার দ্বারা ইসলামী শরীয়তের আঘাত করে, যার দ্বারা ইসলামী শরীয়তে
তাদের বিরুদ্ধে ফয়সালা আসে, সুন্দর তালিমাতের ব্যবস্থা করেছেন। আল্লাহ তাদের এই খেদমত আপনাদের সকলের দান সদকা কবুল ও মঞ্জুর করুক। সবাই পড়েন আমিন। মাথায় ব্রেনে পানি জমা হয়েছে, তো তার জন্য একটু সহায়তা চাইতে আসছে। বেলাল ভাইয়ের কাছে গেছিল এবং আমার সাথেও দেখা করছে। আমি অবশ্য মাহফিলে কালেকশন করাই বন্ধ করে দিছি, কালেকশন করলে আর ওয়াজ করতাম পারি না, এই জন্য বন্ধ করে দিছি। তাও যেহেতু বিপদে পড়ে একজন ভাই সাহায্য চাইতে আসছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব যে যতটুকু পারবেন ভাইটাকে সাহায্য করবেন, যেহেতু সে তার সন্তানের জন্য আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে হাত বাড়াইছে। আপনি এটা কি বক্স, আপনি এটা নিয়ে ওই মাথায় গিয়ে দাঁড়াইবেন, একদম মাথায় বাইরে, তাহলে সবাই যাওয়ার সময় যে যা দেয় আপনার বক্সে দিয়ে যাবে। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. পরওয়ারদিগার আলম আল্লাহ, 25তম পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন এবং ফাতিহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে হে আল্লাহ দ্বীনি জলসার যে আয়োজন করা হয়েছে, এই আয়োজন শেষ মুহূর্তে এসে আপনার রহমত এবং বরকতের আশায় চূড়ান্ত ভাবে আপনার কুদরতে দরবারে হাত বাড়াইয়া দিছি। রব্বুল আলামিন, ইয়া পরওয়ারদিগারে আলম, এই মাহফিলটাকে কেন্দ্র করে যত মানুষ পরিশ্রম করেছেন, যত মানুষ দান করেছেন, যত মানুষ সহযোগিতা করেছেন, যত মানুষ আজকের মঞ্চে উপস্থিত হয়ে মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, পর্দার আড়ালের যত মা বোনেরা আজকের মাহফিলের অংশীদার হয়েছেন, শ্রোতা হয়েছেন, রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকের সমস্ত খেদমত, সমস্ত আঞ্জাম আপনার শাহেনশাহী দরবারে কবুল করে নেন। সওয়াবগুলি কোটি কোটি গুণে বাড়ায়া সর্বপ্রথম আকা ইমানদার তাজদার মদিনা সৈয়দুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর নবীজির নূরানি কদম মোবারকের সোনার মদিনা তৈয়বা কবুল করে নেন। तमाम পৃথিবীর জমিনের নিচে হযরত বাবা আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে আজকের এই মুনাজাত পর্যন্ত যত ইমানদার মুসলমান নরনারী কবরস্থ হয়ে গেছেন, সমস্ত ইমানদার মুসলমানগণের কবরে সওয়াবগুলি কবুল করে নেন। খাস করে আল্লাহ অত্র এলাকায় যারা যেখান থেকে আমাদের সঙ্গে মুনাজাতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ আমাদের যাদের মা নাই, আল্লাহ আমাদের যাদের বাবা নাই, আল্লাহ আমাদের মা বাবাদের কবরে সওয়াবগুলি কবুল করে নেন। আল্লাহ আমাদের মা বাবাদের কবরগুলি জান্নাতের টুকরা বানাইয়া দেন। আল্লাহ আমাদের মা বাবাদের জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আমাদের মা বাবাদের কবর জান্নাতি নিয়ামতে পরিপূর্ণ করে দেন। আল্লাহ আমাদের মা বাবাদের গুনাহে সগীরা কবিরা গুলো মাফ করে দেন।
আমাদের মা বাবাদের কবরের জীবনটা জান্নাতি জিন্দেগি হিসেবে কবুল করে নেন রব্বুল আলামিন। যার মা বাবা বেঁচে আছে আল্লাহ হায়াতে তয়্যিবা দান করে দেন। আমার মা বাবার মতো যার মা বাবা অসুস্থ আল্লাহ শিফা দান করে দেন। আল্লাহ আমাদের মা বাবাদের খেদমত করে সন্তুষ্ট করা তৌফিক দান করে দেন রব্বুল আলামিন। এই মজলিসে যত মানুষ আছে আল্লাহ আমাদের মা বাবাদেরকে আমাদের উপর সন্তুষ্ট করে দেন। আল্লাহ এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখেন। এই মাহফিলটা প্রতি বছর বছর কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের উপর কায়েম ও দায়েম রাখেন রব্বুল আলামিন। আল্লাহ মাহফিলের আয়োজন যারা করেছেন আল্লাহ, যারা দান সদকা করে আয়োজনে সহযোগিতা করেছেন আল্লাহ, প্রত্যেককে আপনার কুদরতের দরবার থেকে উপযুক্ত পুরস্কারের ব্যবস্থা করে দেন। দুনিয়া এবং আখিরাতে সব ধরনের বালা মুসিবত থেকে তাদেরকে নাজাত দান করে দেন রব্বুল আলামিন। তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনের উপর রহমত ও বরকত নাজিল করে দেন। বাংলার আনাচে কানাচে প্রতিটি আউলিয়া কেরামের দরবারে সওয়াবগুলি কবুল করে নেন। বাংলার আনাচে কানাচে আল্লাহ সমস্ত আউলিয়া কেরামদের দরবারে সওয়াবগুলি কবুল করে নেন। আউলিয়া কেরামদের রুহানি ফিউজ ও বারাকাত আমাদেরকে নসিব করে দেন। তাবাররুক হিসেবে আমাদের হাতে যা পৌঁছেছে আল্লাহ তা আমাদের শরীরের সমস্ত রোগের শিফা বানাইয়া দেন। শরীরের রোগের শিফা হয় এমন গুণ এই তাবাররুকে আল্লাহ দান করে দেন। যে যেই নিয়ত করে এই তাবাররুক গ্রহণ করবে আল্লাহ তার নিয়তকে পূরণ করে দিয়ে হজ্জে বাইতুল্লাহ জিয়ারত রাসূল আমাদেরকে নসিব করে দেন। ওলামায়ে কেরামের খিদমত আল্লাহ কবুল করে নেন। ওলামায়ে কেরামের খিদমত আল্লাহ কবুল করে নেন। ওলামায়ে কেরামের খিদমত আল্লাহ কবুল করে নেন। মুসল্লিয়ানে কেরাম মা বোনেরা সহ কোরআন সুন্নাহ থেকে যা যা আজকে ইলম হাসিল করলেন তা মনে রাখার মতো, আমল করার মতো, অন্তরে ধারণ করার মতো, চরিত্রে ধারণ করার মতো তৌফিক আমাদের সবাইকে দান করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন এখান থেকে নজর দিলে শেষ পর্যন্ত মানুষগুলো ক্লিয়ারলি দেখা যায় না। অনেক মানুষ শেষ মাথায় এসে দাঁড়াইছেন, অনেকে রাস্তাঘাট থেকে মোনাজাত করেছেন, অনেকে চলার পথে আমাদের সঙ্গে আপনার দরবারে হাত বাড়াইছি। জানি না যা কার মনে কোন আশা লইয়া, কার মনে কোন আকাঙ্ক্ষা লইয়া আপনার রহমতের দরবারে হাত বাড়াইয়া দিছে মালিক। প্রত্যেকের মনের নেক নেক আশাগুলি পুরা করে দেন আল্লাহ। প্রত্যেকের মনের নেক নেক আশাগুলি পূরণ করে দেন আল্লাহ। বাংলাদেশের উপর রহমত ও বরকত নাজিল করে দেন। আউলিয়া কেরামের বিদ্বেষীদেরকে আল্লাহ নাস্তানাবুদ করে দেন। আউলিয়া কেরামের বিদ্বেষীদেরকে আল্লাহ নাস্তানাবুদ করে দেন। চক্রান্তকারীদেরকে আল্লাহ নাস্তানাবুদ করে দেন। এদেশের মানুষকে ধর্মীয় কুন্দল থেকে হেফাজত করেন। এদেশের মানুষকে ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করে দেন আল্লাহ। এই দেশের জন্য যেই শাসক নির্বাচন করলে দ্বীনে ইসলামের খেদমত হবে আল্লাহ ওই ধরনের শাসক আমাদের জন্য নিযুক্ত করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাহিল ইয়া ইলাহি আলাইনা কুল্লা সাবিম বিহুরমাতি সাইয়্যিদিল আবরার ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।